দেখো আজকে আমরা 102 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেগুলিকে সমাধান করব। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি প্লেলিস্টে গিয়ে সেগুলিকে দেখে নিতে পারো। তো দেখো এখানে অঙ্কগুলো সবই ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ হবে। দেখো দুইটা, হেতমপুর গ্রামের রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 1/4 অংশ, দ্বিতীয় দিনে 1/12 অংশ ও তৃতীয় দিনে 4/7 অংশের কাজ হয়েছে। 3 দিনে মোট কত অংশের কাজ হয়েছে আর কত অংশ কাজ বাকি আছে? তাহলে মোট বার করতে বলেছে। মোট মানে কি? যোগ। তাহলে এই যে প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন একসাথে যোগ করবো। দেখো এখানে কীভাবে করতে হবে দিয়েও দিয়েছে পুরো প্রসেসটা। তাহলে এই যে লিখতে হবে 3 দিনে মোট হয়েছে। তো আমি লিখছি, দেখো এখান থেকে শুরু করছি। 3 দিনে মোট হয়েছে। দেখো এই যে কত ছিল, 1/4 যোগ 1/12 যোগ 4/7। দেখো তাহলে ভগ্নাংশের যোগ কিভাবে করব, তোমাদের বইতে কিন্তু প্রসেসটা দেওয়া রয়েছে, তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তারপরেও দেখো এই যে 4, 12 এবং 7 আছে, তিনটের প্রথমে লসগু করব হরগুলোকে। এখানটা আমি করছি, দেখো 4, 12, 7। তো 4, 12, 7 আছে, তো আমরা প্রথমেই দেখো 2 দিয়ে করতে পারি। 2 দিয়ে করলে এটা হয়ে যাবে 2, 2 দিয়ে 12কে ভাঙলে হবে 6, 7টা রয়েই যাবে। আচ্ছা এবার দেখো আবার যদি 2 দিই, 2 1কে 2, 2 দিয়ে 6টাকে করলে হবে 3, 7টা রয়েই গেল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মৌলিক সংখ্যা এসে গেছে, আর ভাঙা যাবে না। এগুলোকে গুণ করে লিখতে হলে লসাগু। দেখো আমি এখানটা যদি লিখি 2 গুণিত 2 গুণিত, একটা লেখার দরকার নেই, 3 গুণ 7 সমান কত হচ্ছে দেখো তো, 3 7 21, 21 দুগুণে 42, 42 দুগুণে 84। তাহলে এদের লসাগু হচ্ছে কত, 84। তার মানে এইখানটায় লম্বা করে লাইন টেনে আমি লিখব, আচ্ছা এটা বাংলায় হবে 8 10 4 84। এবার নিয়ম কি? এই নিয়ম হচ্ছে এই হরকে দিয়ে ভাগ করতে হয়, ভাগ করে যে উত্তরটি হবে তার সাথে লবকে গুণ করতে হয়। তো তোমরা যদি মনে রাখতে না পারো, দেখো আমি এখানে লিখে দিচ্ছি, দরকার হলে একটা লাইন বেশি। 84 ভাগ, তাহলে কী বলেছি, একে দিয়ে ভাগ 4, ব্র্যাকেট দেবো। এরপর কি গুণ দেবো, প্রথমে ভাগ হবে, উত্তরটিকে এবার গুণ করবো কাকে দিয়ে, লব দিয়ে। হলো, তাহলে এন্ড আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিচ্ছি, এই একটা কাজ হলো। আবার যোগ আছে, যোগ এখানেও তাই, 84কে ভাগ করবো এই 12 দিয়ে, 84 ভাগ 12। দেখো এখানটা জায়গাটা শর্ট হয়ে গেল। গুণ কত হবে, উপরের সংখ্যা 1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো। আচ্ছা যোগ, দেখো 7 দিয়ে 84কে ভাগ হবে, 84 ভাগ 7, আর গুণ হবে কত, এই যে উপরে 4 আছে 4, আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এখানটা একটু শর্ট হয়ে গেল জায়গাটা। এবার দেখো নিচে যেমন 84 আছে থাকবে, তাহলে 84 দিয়ে এই 4কে যদি ভাগ করি কত হয়, এবার হিসেব করে দেখো 21, তাই তো। আবার 21-এর সাথে 1কে গুণ, আচ্ছা আমি আর একটা লাইন ভেঙেই করবো, 21 গুণিত 1 যোগ। এবার এইটা দেখো 84 দিয়ে 12কে যদি ভাগ করি আমি, এই 12 দিয়ে 84কে কত হচ্ছে 7, গুণ 1 যোগ, এখানটা এবার 84কে আবার 7 দিয়ে ভাগ করবো, কত হবে 12, গুণ এখানে কত ছিল দেখো 4, হয়ে গেল। নিচতে যেমন আছে লিখবো, এবার দেখো 21 1কে 21 যোগ 7 1কে 7 যোগ 4 12 48 সমান। এবার এই তিনটাকে যোগ করে লিখতে হবে। দেখো এখানে 84, আমি যদি এখানে যোগটা করি দেখো কত হচ্ছে, 21 আর 7 হচ্ছে 28, 28 আর এই 48, 8 8 16, 6 হাতে 1, 4 2 6 1 7, কত হচ্ছে 76, এখানে লিখছি 76। আচ্ছা দেখো তাহলে 3 দিনে মোট কাজ হয়েছে এত। দেখো এবার বলেছিল
যে কত অংশ কাজ বাকি আছে, তাহলে বাকি কত আছে সেটা বার করব। তার জন্যে এই যতটা কাজ হয়েছে সেখান থেকে মোট কাজটাকে বিয়োগ করব। এ দেখো সম্পূর্ণ অংশ সমান আমাদের ধরে নিতে হবে এখানটায়, বুঝতে পেরেছ? 1 ধরে নিতে হবে। দেখো তাহলে আমি এখানে লিখছি যে সম্পূর্ণ সমান লিখতে হবে কি 1 অংশ। হলো? তাহলে বাকি কাজ বা কাজ বাকি আছে, বাকি কাজ কত হবে? তাহলে মোট যদি এই কাজটা হয় তার মধ্যে এতটা হয়ে গেছে, তাহলে আমরা কী করবো? এই 1 থেকে বিয়োগ করবো এইটা। দরকার হলে এটা ব্র্যাকেট দিতে পারো, দিয়ে অংশ লিখতে পারো, সমান। কিভাবে হবে? ওই একই নিয়ম। দেখো হরগুলোকে লসাগু করতে বলেছি, তাহলে এর নিচে কিছু নেই মানে 1 আছে ধরো, তাহলে 1 আর এই 84 লসাগু করলে 84 হবে। আমি এখানে 84 লিখে দিচ্ছি। তো এই ধরনের পূর্ণ সংখ্যা থাকলে জানবে ওই ভাগ করে তারপর গুণ করা যে নিয়মটা বলেছি সেটা না করে সরাসরি যেটা লসাগু সেটাই এখানে লিখে দেবে। বুঝতে পেরেছ? আর এখানে আছে 84, 84 হবে, কারণ দেখো 1 দিয়ে 84কে ভাগ করব, 84 হবে, তার সাথে উপরের 1কে গুণ, তাহলে এইটাই আসবে বিয়োগ। এবার দেখো এই 84 দিয়ে যদি 84কে ভাগ করি 1 হবে, 1-এর সাথে 76কে গুণ করলে 76 হবে। আমি এটার উপরের মতো ভেঙে দেখাইনি। 84, এবার বিয়োগ করব। দেখো 84 থেকে 76, 6 থেকে 14 কত হবে? 8, হাতে 1 মিলে গেল, তাহলে 8-এর 84। আচ্ছা এটা একটু দেখে নিই যে কেটে ছোট করেছে কিনা। আচ্ছা এটাই হচ্ছে উত্তর, এত অংশ। বুঝে গেল? 3-এরটা দেখো, চৌবাচ্চায় 2-এর 15 অংশ জল ছিল, আমি চৌবাচ্চায় 3-এর 20 অংশ জল ঢাললাম ও দাদা 3-এর 12 অংশ জল ঢাললো, এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো? তাহলে একটা উত্তর। আবার বলেছে যে চৌবাচ্চার কত অংশ খালি আছে, দুটো উত্তর। তো দেখো কোনো একটা জায়গায় যদি জল থাকে তার সাথে যখনই আবার জল ঢালা হচ্ছে তাহলে কী হবে? সেখানে জলটা বাড়ছে, তাহলে বাড়লেই কী করতে হবে? যোগ। আবার দেখো এই যে বলেছে দাদাও ঢেলেছে, তাহলে এই যে 3টে জল একসাথে আমরা যোগ করব প্রথম, তাহলে বুঝতে পারবো যে চৌবাচ্চায় কতটা জল হলো। তো আমরা লিখব কি? যে মোট জল বা মোট চৌবাচ্চায় জল হলো, মোট জল। তাহলে দেখো প্রথমে ছিল কত? 2-এর 15 অংশ। আচ্ছা তারপর কি হলো না? ঢেলেছে কত? যে আমি ঢাললাম 3-এর 20 অংশ, তাহলে ঢেলেছে মানে কি বলেছি? একসাথে যোগ হবে। আবার একটা দেখো বলেছে দাদা ঢেলেছে 3-এর 12 অংশ, তাহলে এই যে মোট মানে এই 3টেকে কী করবো? যোগ করবো একসাথে। আমি এখানে অংশ লিখে দিচ্ছি। এবার দেখো ভগ্নাংশের যোগ যেভাবে করে উপরে এটা করেছি, কাজ হবে কি? এই 15, 20, 12 এদেরকে লসাগু করা, এটা আমি করব। 15, 20 আর একটা 12। দেখো প্রথমে আমি 2 দিয়ে ভাঙতে পারি, 2 দিয়ে করলে 15টা ভাঙা যাবে না, 20টাকে হবে 10 আর 12টা হয়ে যাবে 6। আবার 2 দিয়ে ভাঙতে পারি, দেখো 15টা রয়েই যাবে, 5 দুগুণে 10, 2 দিয়ে করলে 3। এবার আমরা কি করব? 3 দিয়ে ভাঙতে পারি, দেখো 3 5 15, 5টা নেমে যাচ্ছে আর 3 1-কে 3। আবার একবার ভাঙবো, 5 দিয়ে 1 1 1 হলো। তাহলে লসাগু কত হচ্ছে দেখে নাও একটু গুণ করে, এইগুলো সবগুলো গুণ করে লিখব। 2 গুণ 2, 3 গুণ 5 সমান 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, লসাগু হচ্ছে 60। এইভাবে লম্বা লাইন দিয়ে নিচে 60। তো দেখো তোমরা যাতে বুঝতে পারো তার জন্য আমি কিন্তু প্রত্যেকটা ধাপ বুঝে বুঝে করাচ্ছি, না হলে মুখে মুখে গুণ করে ভাগ করে উত্তর করে দেওয়া যাবে। আমি লিখে দিচ্ছি, দেখো কাজ হবে 60 দিয়ে 15কে ভাগ, এই 60কে ভাগ করবো আমরা 15 দিয়ে, এইভাবে তার সাথে গুণ কোনটা হবে? এই যে লবটা, দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, যোগ আছে যোগ। একই কাজ হবে আবার 60 দিয়ে
20 গুণ কত হবে 3 আছে উপরে 3, তাহলে 2 হলো, যোগ আবার দেখো আবার 60কে ভাগ করব কত দিয়ে, 12 দিয়ে, গুণ উপরে 3 আছে 3 হয়েছে। এবার সমান নিচে 60, আচ্ছা গুণ ভাগটা করে ফেলি আগে, 60কে এই 15 দিয়ে যদি ভাগ করা হয় 4 15 60 হয়, তাহলে কত হচ্ছে 4, গুণ 2 ছিল 2, এবার যোগ দেবো, 60কে ভাগ করব 20 দিয়ে হয়ে যাবে 3, তার সাথে গুণ 3 আছে, মাঝে যোগ, আবার দেখো 60কে 12 দিয়ে ভাগ, তাহলে 5 12 60, গুণ 3 আছে 3, সমান নিচে 60। এবার দেখো 4 2 8 যোগ 3 3 9 যোগ 3 5 15। তো তোমরা যদি মুখে মুখে পারো এই লাইনটাই কিন্তু একবারে এসে যাবে, ঠিক আছে, এই দুটো লাইন করতে হবে না। যদি মুখে মুখে পারো দেখো 15 দিয়ে 60কে ভাগ করবো হবে 4, 4 2 8 এইভাবে। আচ্ছা এরপর তাহলে এগুলো যোগ করি, দেখো কত হচ্ছে, এটা নিচয় 60, 15, 15 আর 9 কত হচ্ছে, 15 5 16 17 18 19 20 21 22 23 24, 24 আর 8 25 26 27 28 29 30 31 32, 32 এত অংশ। তাহলে দেখো একটা উত্তর কিন্তু বেরিয়ে গেল যে চৌবাচ্চায় কত অংশ জল, এত অংশ জল আছে। এবার বলেছিল যে চৌবাচ্চাটা কতটা খালি আছে, আর সেটা বার করতে হবে। তার জন্য কি করব, এখানটা আমরা লিখব যে মোট চৌবাচ্চার জলের পরিমাণ সমান লিখব কত, 1 অংশ, ঠিক আছে। তাহলে মোট চৌবাচ্চাটাকে আমরা ধরবো 1 অংশ, তার মধ্যে জল পূর্ণ হয়েছে এতটা, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলেই বেরিয়ে যাবে যে কতটা অংশ খালি আছে, তাই তো লিখবো যে অতএব খালি আছে। এই দেখো মোট ছিল 1, তার থেকে এইটা 32 60, ব্র্যাকেট দিয়ে ঘিরে এখানে অংশ লিখে দাও। লসগু করব, কি বলেছি, এরকম পূর্ণ সংখ্যা থাকলে যদি নিচয় ভগ্নাংশ এই হর না থাকে তাহলে এইটাই হয়ে যাবে এদের লসগু। আর এক্ষেত্রে ভাগ বা গুণ কিছু করার দরকার নেই, সরাসরি এর সাথে এটাকে গুণ করে লিখে দিতে হবে, 60 60 বিয়োগ। এবার দেখো যেমন নিয়ম, হরকে দিয়ে ভাগ, উত্তরটাকে দিয়ে লবকে গুণ, এটাও আমি আর লিখছি না, মুখে মুখে করে দিচ্ছি। দেখো 60 দিয়ে যদি 60কে ভাগ করি উত্তর হবে 1, এখানে আমি লিখছি 1, তার সাথে এটাকে গুণ করতে বলেছি, তাহলে 32 আর 1 গুণ করলে কত হবে 32, সমান নিচে হচ্ছে 60। এবার দেখো 60 থেকে 32 যদি বিয়োগ করি কত হবে, 2 থেকে 10 8, 3 থেকে 4 থেকে 6 2 28, 28 60 অংশ, এটাই হচ্ছে উত্তর। চারেরটা দেখো, একটি বাঁশের 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ, 8/39 অংশ হলুদ রং করেছে, কত অংশ রং করা বাকি আছে। তাহলে এখানেও তাই, এই যে মোট কত অংশ রং করা হয়েছে তিনটেকে আগে যোগ করব, সেখান থেকে সম্পূর্ণ বাঁশটা বিয়োগ, তাহলেই বেরিয়ে যাবে যে কতটা অংশ বাকি আছে। আর এই ধরনের অঙ্কগুলো যখনই বলবে যে কতটা বাকি আছে কতটা, তাহলে পুরো অংশটাকে আমরা 1 ধরে নেবো আগে জিনিসটাকে। তাহলে এখানে মোট বাঁশ সমান 1, মোট রং করা হয়েছে, তাহলে দেখো এই তো বলেই দিয়েছে লাল হয়েছে 2/13 যোগ, সবুজ হয়েছে 1/3 যোগ, হলুদ হয়েছে 8/39 লিখব। এবার ওই একই কাজ দেখো,
এগুলো লসাগু করতে হবে আমাদের এইখানে 13, 3, 39। দেখো 3 দিয়ে আমি প্রথম ভাগ করছি, তাহলে 13টা ভাগ করা যাবে না, রয়ে গেল 3 1 3, 39কে করলে 13 হবে, বুঝে গেল? এবার দেখো এখানেও 13, এখানেও 13 আছে, তাহলে 13 দিয়ে ভাগ হবে, 13 1 13, 1 আবার 13 1 13। তাহলে আমরা দেখতে পাচ্ছি তো লসাগু কত হবে, 3 আর এই 13 গুণ করলে 39। দেখো হলো। তাহলে আমি এইখানটাতে 39। এবার নিয়ম কি, একে দিয়ে একে ভাগ বলেছি, আচ্ছা আমি আবার লিখেই দিচ্ছি। দেখো তাহলে 39কে ভাগ করব 13 দিয়ে, এই যে 13 ছিল তাকে গুণ করব লবকে দিয়ে, মানে 2, একটা হয়ে গেল, যোগ আবার 39কে ভাগ করব এই 3 দিয়ে, গুণ উপরে 1 আছে 1, তাহলে 2 হয়ে গেল, আবার যোগ। দেখো এই 39 ভাগ 39 গুণ উপরে যে এত আছে 8, 8, এটাও ব্র্যাকেট, নিচে 39। দেখো 39কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি, মানে 13 ঘর নামটা গুণে দেখো 3 13 হয়, তাহলে 3 গুণ এই 2, এই লাইনগুলো আমি কিন্তু এক্সট্রা করছি, যোগ 39কে 3 দিয়ে যদি ভাগ করি কত হবে, 13, গুণ এই যে 1 আছে 1, যোগ 39কে 39 দিয়ে যদি ভাগ করি 1 হবে, তার সাথে গুণ 8 আছে, নিচে 39। দেখো 3 2 6, 13 1 13 আর 8 1 8, নিচেই যেমন 39 আছে রইল। 13 আর 6 কত হবে, 19, 19 আর 8 27, 27-এর 39 অংশ। তো এগুলো কাটাকুটি করে দিলেও হবে, বুঝতে পেরেছো? কাটলে কিন্তু ছোট হয়ে যাবে এটা, তোমরা চাইলে ছোট করে দিতে পারো, মানে একই সংখ্যা দিয়ে লবকেও ভাগ করতে হবে, হরকেও ভাগ করতে হবে, সেই হচ্ছে কাটাকাটি, বুঝে গেল? নাহলে এটা রাখতে পারো। তো বাঁশটার রং হয়েছে এত অংশ, তাহলে বাকি আছে কত, এখানটা একটু লিখে নিই, যে ধরি মোট বাঁশ সমান 1 অংশ। তাহলে যে রং করতে বাকি আছে বলেছিল, কত অংশ রং করা বাকি আছে, অতএব রং করা বাকি আছে। তাহলে মোট যদি 1 হয়, তার মধ্যে এত অংশ হয়ে গেছে, বিয়োগ করলেই পেয়ে যাব, এত অংশ সমান। একই নিয়ম আবারও বলছি, এরকম থাকলে সরাসরি এইটাই লসাগু হয়ে যাবে এর, আর এইটার সাথে এটাকে একবারে গুণ করে দেবে, তাহলে 39 বিয়োগ। এবার যেমন নিয়ম হয়, 39কে 39 দিয়ে ভাগ করব, যেটা উত্তর হবে তাকে 27 দিয়ে গুণ। তাহলে 39কে 39 দিয়ে যদি আমরা ভাগ করি কত হয়, 1 হয়, 1-এর সাথে 27কে গুণ করলে 27 আমি একবারে লিখে দিলাম, নিচয় 39 বিয়োগ। দেখো 7 থেকে 9 2, 2 থেকে 3 1, 12, এত অংশ। তাহলে বাঁশটা এখনও এত অংশ রং করা বাকি আছে। 5-এরটা দেখো, ফুলের বাগানের 2-3 অংশে তৃতীয় শ্রেণীর ছাত্ররা, 1-9 অংশে চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং 1-12 অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে, তাহলে মোট বলেছে, 3টেকে একসাথে যোগ। এখনও কত অংশে ফুল গাছ লাগানো হয়নি, এখানেও তাই। তাহলে মোট যে বাগান তার অংশ ধরবো 1, সেখান থেকে যতগুলো লাগানো হয়েছে বিয়োগ করব, তাহলে কিন্তু বেরিয়ে যাবে যে আর কতটা ফুল গাছ লাগানো হয়নি। এখানে লিখি যে বাগানে মোট ফুল গাছ লাগানো হয়েছে কত, দেখো 3টেকে আমি যোগ করবো একসাথে, 2 3
এখানটায় লিখছি আমি 2-এর 3 যোগ 1-এর 9 যোগ 1-এর 12 এত অংশে ফুল গাছ লাগানো হয়েছে। একটা অংশ লিখে দাও। আচ্ছা, সেই একই নিয়ম, হরগুলোকে লসাগু। এখানটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি। 3 দিয়ে ভাগ করবো, 3-একে 3, 3-এ 9 হয়, আর 3 4-এ 12। আর ভাগ করার দরকার নেই, এগুলোকে একসাথে গুণ করে লিখবো। 3 গুণ 3 গুণ 4। দেখো একটা আমি লিখছি না, কারণ 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই হবে, সেই জন্য। তা 3 3-এ 9, 4 9 36। এটা হচ্ছে এদের লসাগু। এখানে সমান দেবো, লম্বা লাইন দিয়ে দিচ্ছি আমি, নিচে 36। আবারও ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো 36কে প্রথম ভাগ করব হরকে দিয়ে, তারপর লবকে দিয়ে গুণ, একটা হলো। এখানেও তাই, প্রথমে ভাগ, তারপর লবকে দিয়ে গুণ, মানে 1। দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে আমি ঘিরে দিচ্ছি টোল। এটাও তাই, 36 ভাগ এই যে 12, তারপর গুণ হবে কত দিয়ে, ওই যে উপরে 1 আছে, 1। দেখো 36। আচ্ছা, 36কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 12। 3 12 36। আচ্ছা, গুণ 2, একটা হলো, যোগ 36কে 9 দিয়ে ভাগ করলে কত হবে, 4, গুণ 1 হয়ে গেল। 36কে 12 দিয়ে ভাগ করলে কত হবে, 3, গুণ এখানে 1। এখানে হচ্ছে 36। এবার দেখো 12 2 24 যোগ 4 1-কে 4 যোগ 3 1-কে 3। তোমরা যারা বুঝতে পেরে যাচ্ছ নিয়মটা, সরাসরি মুখে মুখে এই লাইনে চলে আসতে পারবে, এই দুটো লাইন বাদ দিয়ে, ঠিক আছে। দেখো আমি বলে দিচ্ছি যে 3 দিয়ে 36কে ভাগ, মানে 3 12 36, 12 2 24। 9 দিয়ে 36কে ভাগ করলে 4, 4-এর সাথে 1-কে গুণ করবো, এই যে 4। 12 দিয়ে 36কে ভাগ করলে হবে 3, তাহলে 3-এর সাথে 1 গুণ হয়ে 3 1-কে 3। এইভাবে মুখে মুখে করতে পারবে। নিচে 36। এবার দেখো গুণ করে ওপরে, এই যোগ 4 আর 3 7, 24-এর সাথে কত হচ্ছে, 31। এত অংশ হলো। তাহলে ফুল গাছ লাগানো হয়েছে এত অংশ। আর কতটা বাকি আছে, এইখানটা আমরা লিখতে পারি যে সম্পূর্ণ বাগান, সম্পূর্ণ বাগান সমান কত, 1 অংশ ধরবো। তাহলে অতএব ফুল গাছ লাগানো হয়নি, লাগানো বাকি আছে লিখি। কত বাকি আছে, মোট হচ্ছে 1, তার থেকে এটা বিয়োগ, 31-এর 36 অংশ। দেখো আবারও বলছি, এই ধরনের একটা যখনই পূর্ণ সংখ্যা থাকবে, তাহলে এইটা সরাসরি লসাগু হবে, এবং এর সাথে এটাকে সরাসরি গুণ, তাহলে 36 1-কে 36 বিয়োগ। তারপর যেমন নিয়ম, যে হরকে দিয়ে প্রথমে ভাগ, তারপর উত্তরটাকে দিয়ে লবকে গুণ। তাহলে 36কে 36 দিয়ে ভাগ করলে হবে 1, 1-এর সাথে 31কে গুণ করলে হয়ে যাবে আমাদের 31, সমান 36 থেকে 31 বিয়োগ করলে কত হবে, 5, নিচে 36। এত অংশ। তাহলে দেখো ফুল গাছ লাগানো বাকি আছে কত, এত অংশে। 6টা দেখো, প্রীতমের বাবা বাজার থেকে 1-এর 4 কেজি চাল, 2-এর 5 কেজি ডাল ও 1-এর 8 কেজি আটা কিনেছেন। তিনি মোট কত কেজি জিনিস কিনলেন। তাহলে এই যে মোট কথাটি লেখা আছে, তার মানে যোগ। এটা তো আমরা ছোটো থেকেই শিখে এসেছি যে মোট লেখা থাকলে যোগ। তাহলে 1-এর 4, 2-এর 5 এবং 1-এর 8, এগুলোকে যোগ করব, ঠিক আছে। লিখব যে মোট জিনিস কিনলেন। কি কি কিনেছে, চাল কিনেছিল দেখো প্রথমেই 1-এর 4 কেজি,
যোগ, ডাল কিনেছিল 2-এর 5 কিলো যোগ, তারপর কিনেছে আটা 1-এর 8 কিলো, তাহলে তিনটেকে একসাথে যোগ করব, এত অংশ সমান। দেখো 4, 5 আর 8 লসাগু করে লিখতে হবে বলেছি, এখানটা আমি করে নিই। 4, 5, 8, 2 দিয়ে ভাগ করলে 2, এটা 5টা রয়েই যাবে, 2 দিয়ে করলে 4, আবার দেখো 2 দিয়ে ভাগ করবো 1, 5টা রয়েই যাচ্ছে, 2 দিয়ে 2, তাহলে এগুলোকে গুণ করে যদি লিখি দেখো কত হবে, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, এখানে লসাগু হচ্ছে কত 40। দেখো এই যে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, এখানটা লিখে দেবো। আচ্ছা এইবার কিন্তু আমি আর ওইভাবে ভাঙবো না, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো 2-3টে অঙ্ক, আমি এবারে ডাইরেক্ট করছি। দেখো তাহলে নিয়ম কি, ভাগ, 40কে ভাগ করবো কত দিয়ে, 4 দিয়ে, তাহলে 4 দিয়ে 40কে ভাগ করলে উত্তর কত হবে 10, দরকার হলে এখানটা একটু আমি লিখে দিচ্ছি, দেখো 10। এবার কি নিয়ম, যে উত্তরটা বেরোয় তাকে দিয়ে বলেছি উপরেটা গুণ, তাহলে 10-এর সাথে 1কে যদি গুণ করি কত হবে, 10 1-কে 10, একবার আমি লিখে দিলাম যোগ, আবার একই নিয়ম, 5 দিয়ে 40কে ভাগ করব কত হবে 8, 5 8-এ 40 হয় না, তাহলে উত্তর বেরোচ্ছে 8। এবার যে উত্তরটা বেরোলো তাকে দিয়ে বলেছি লবকে গুণ করতে, তাহলে 8 দুগুণে 16 যোগ, এবার দেখো 8 দিয়ে 40কে যদি ভাগ করি উত্তর বেরোবে কত 5, 5 8-এ 40 হয়, এবার এইটা দিয়ে একে গুণ, তাহলে 5 1-কে 5 সমান নিচে 40, উপরে এগুলোকে যোগ করবো, দেখো 16 আর 10-এ কত 26, 26 আর 5-এ 31, এত। তাহলে দেখো আমাদের কি বলেছিল উত্তরটা, যে মোট কত কেজি জিনিস কিনলেন বাবা, তাহলে এত কেজি বেরোচ্ছে। উত্তরটা তোমরা এখানে লিখে দিতে পারো, যেহেতু বাবা বাজার থেকে মোট 31-এর 40 কেজি জিনিস কিনলেন। হ্যালো, দেখো এরপর কিন্তু এখনও একটা অঙ্ক রয়েছে, ওটা করে দিয়েছে 7-এরটা। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।